শাপলাগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে শাপলা মাখিয়ে রাখলে সেই শাপলা রান্না করলে কিন্তু একেবারেই নরম হয়ে যায় না। ধোয়ার পরে আমি কিছুক্ষণ লবণ দিয়ে এভাবেই শাপলা মাখিয়ে রাখি, তারপরে সেদ্ধ করে পানিটা ফেলে দেই। শাপলার ভিতরে যে কষটা থাকে সেটা বের হয়ে যায়। শাপলাগুলো হালকা একটু সেদ্ধ করে নেব। আজকে একদম এক আঁটি শাপলা নিয়েছি, বেশি নেইনি, অল্প করে রান্না করব এর জন্য। শাপলা সেদ্ধ করার পরে ঝুড়িতে রেখে দিয়েছি। শাপলা সেদ্ধ করার পরে ঝুড়িতে ঢেলে দিয়েছি যাতে শাপলার ভিতরে যে পানিটা থাকে সেটা বের হয়ে যায় আর কষটাও একবারে বের হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করে তেল দিয়ে দিলাম, অল্প করে কাঁচা ঝাল কেটে দিচ্ছি। বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পাশে সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। শাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার ইলিশ মাছ দিয়ে শাপলা কিন্তু অনেক ভালো লাগে। সেদ্ধ করে রাখা শাপলাগুলো এখন দিয়ে দিচ্ছি। কষিয়েছি আর এখন পানি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ কষানো যাবে না, কারণ শাপলা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। তাই অল্প পানিতেই শাপলাটা আমি রান্না করব, যাতে শাপলাগুলো আস্তে আস্তে থাকে, ভেঙে না যায়। আর একটু পানি দিয়ে দিলাম। তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে একেবারে সবুজ। শাপলা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ছোট ছোট মাছ